রাখতে হবে, অর্থাৎ আজকের সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হবে। মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছেন অখিল গিরি। দলের কড়া বার্তার পরেই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন, পদত্যাগের ঘোষণা করেছেন অখিল গিরি। কারণ গতকাল মহিলা রেঞ্জারকে হুমকি মন্ত্রীর আজ অখিল গিরিকে ফোন করেন সুব্রত বক্সী, এবং সুব্রত বক্সী তিনি ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিলেন, আর ক্ষমা না চাইলে নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিলেন, এবং না হলে পদত্যাগের কথা বলেছিলেন। আর সেই মতো মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছেন অখিল গিরি। দলের করা বার্তার পরই পদত্যাগের ঘোষণা করেছেন অখিল গিরি। আমার সঙ্গে আমার দুই প্রতিনিধি রয়েছে, আমার সঙ্গে পঙ্কজ রয়েছে এবং আমার সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি ভেঙ্কটেশ্বর রয়েছে। আমি প্রথমেই পঙ্কজের কাছে যাবো। পঙ্কজ, অখিল গিরি তিনি কি জানালেন, তিনি কবে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছেন, মানে ইস্তফা দিচ্ছেন, এই বিষয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো তমস্বী, তোমাকে জানিয়ে রাখি, যেখানে মন্ত্রী অখিল গিরি যেখানে গতকালকে ঘটনার পরে যেখানে মহিলা রেঞ্জ অফিসারকে যে কটূক্তি করেছিল, সেই ক্ষেত্রে কিন্তু দলের পক্ষ থেকে যেখানে তাকে কড়া বার্তা বা কড়া নির্দেশ, যেখানে তাকে পদত্যাগ করার কথা এবং যেখানে যে রেঞ্জ অফিসার যেখানে আধিকারিক আছে তাকে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন, সেক্ষেত্রে তিনি আজকে বাড়িতে বসে কিন্তু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি পুরো জানিয়ে দিলেন যেখানে যে নির্দেশিকা যেখানে বাই মেলের মাধ্যমে আজকে তিনি পাঠাচ্ছেন যে পদত্যাগের পত্র, এবং তিনি আগামীকাল যে বিধানসভা রয়েছে বিধানসভাতে গিয়ে তিনি যে সরজমিনে তিনি তার যে হার্ড কপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে দিবেন, এমনটাই কিন্তু পরিষ্কার তিনি জানিয়ে দিলেন আজকে নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন স্পষ্ট। বেশ পঙ্কজ, অর্থাৎ তিনি যেমন জানিয়ে দিয়েছেন যে তিনি ইস্তফা দিচ্ছেন, আজ মেল মারফত তিনি ইস্তফা দেবেন এবং আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তিনি তার পদত্যাগ পত্র দিয়ে দেবেন। এবং যেটা আমরা জানতে পারলাম যে পদত্যাগের ঘোষণার পর মন্ত্রীর গাড়িও ছাড়লেন অখিল গিরি। রাজ্য সভাপতি সুব্রত বক্সী ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য। আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো কালকে হাতে পদত্যাগ। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্য আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। আর এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন, বিবেকবান হতে বলেছেন। ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল? ডিএফওর 22টা দোকান আজকে তারা কাঁদছে, রাত্রিবেলা করাত দিয়ে বাঁশ কেটে দিয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত। গতকাল মহিলা রেঞ্জারকে হুমকি, তবে এই বিষয়ে আজ যখন তার সঙ্গে রেঞ্জারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন দলের বিষয়, অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ তোলা মহিলা রেঞ্জার। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে আপনার কাছে মন্ত্রী অখিল গিরিকে নিঃস্বার্থভাবে ক্ষমা স্বীকার করতে হবে, নাহলে মন্ত্রিত্ব ছাড়তে হবে, কি বলবেন? এটা আমার নো কমেন্ট। এটা ওনাদের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার না। ওনারা কি ডিসিশন নিচ্ছেন, আর আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে ল্যান্ড বাঁচানোর জন্য। যেভাবে রুলস এন্ড রেগুলেশন আছে ফরেস্ট ডিপার্টমেন্টে, সেভাবে তদন্ত নেওয়া হবে। এই জমিটা আমাদের বন দপ্তরের জন্য। আমাদের ফেন্সিং ওয়ার্ক চলছিল, আর এটা নতুন করে দোকান, ওই বাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, সব কাঁচা বাস, পুরোনো দোকান যেগুলো ভেসে আছে। অখিল গিরি বাধা দিয়েছিলেন আপনাদের? হ্যাঁ। এদিকে অখিল গিরির গ্রেফতারের দাবি করেছে বিজেপি। দল বলেছে পদত্যাগ করেছেন, কিন্তু ওনার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত, আইনি ব্যবস্থা। উনি সরকারি আধিকারিককে কাজ করতে বাধা দিয়েছেন। এই প্রক্রিয়া যেন সকলের ক্ষেত্রেই বজায় থাকে। সরকারি আধিকারিককে যিনি প্রকাশ্যে দাঁড়িয়ে পুলিশকে বলেন টাইম বেঁধে দিলাম, এরপরে বোম মারবো, দরকার হলে পুলিশকে বোম মারবো, কি ব্যবস্থা নিয়েছে দল? তাকে পদ থেকে সরিয়েছে, তাকে বাঘ বলে সম্বোধন করা হয়েছে। সুতরাং অখিল গিরি কোনো নতুন কিছু করে। অখিল গিরি বলেছেন যে সমস্ত দুর্নীতি ফাঁস করে দেব। তো এখন তৃণমূল কংগ্রেসের দায়িত্ব, অখিল গিরির দায়িত্ব এবং এটা দায়বদ্ধতা যে একজন মন্ত্রী হয়ে তিনি যখন আরেকটি দপ্তরে দুর্নীতির কথা বলছেন, সেই দুর্নীতিটাকেও তিনি যেন জনসমক্ষে নিয়ে আসেন। কারামন্ত্রী অখিল গিরিকে ফোন করেন সুব্রত বক্সী এবং দলের কড়া বার্তার পরেই পদত্যাগের ঘোষণা, অর্থাৎ রাজধর্মে মন্ত্রী ছাঁটাই। সরাসরি চলে যাব, ভেঙ্কটেশ্বর লাইনে রয়েছে আমার সঙ্গে, ভেঙ্কটেশ্বরে করে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, এটা তো একটা দৃষ্টান্ত তৈরি হলো বলা চলে।
একদমই তাই। এবং আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে একেবারে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জয়প্রকাশ মজুমদার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি মণিপুরের প্রসঙ্গ টেনে বিজেপিকে খোঁচা দিয়ে বলেছেন যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন রাজধর্ম পালন করতে। অতীতেও এই ধরনের রাজধর্ম পালন করা হয়েছে এবং আগামী দিনে কেউ যদি দলের বিরুদ্ধে গিয়ে কোনো রকম বক্তব্য বা কোনো রকম ব্যবহার কারোর সাথে করে থাকেন, সেক্ষেত্রে আগামী দিনেও যে দল সেই নেতাকর্মীদের রেয়াত করবে না, সে কথাও কিন্তু আজকে স্পষ্ট করে দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। তুমি জানো যে মহিলা রেঞ্জারকে একেবারে হুমকি কাণ্ডে ইতিমধ্যে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি কিন্তু অখিলগিরিকে ফোন করে অবিলম্বে ওই রেঞ্জারের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে অখিলগিরি তিনি পদত্যাগ করার ঘোষণা করলেও তিনি যেটা জানিয়েছেন যে তিনি ক্ষমা চাইবেন না। অর্থাৎ অখিলগিরির এই যে ক্ষমা না চাওয়ার বিষয়টি, এটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের নজরে এসেছে এবং এই ঘটনার যে বক্তব্য অখিলগিরির, অর্থাৎ ক্ষমা না চাওয়ার যে বিষয়টা, এখানেও কিন্তু দল গোটা বিষয়টি খতিয়ে দেখছে, এমনটাও কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এবং জয়প্রকাশ মজুমদার আজকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, সেখানে তিনি একথা স্পষ্ট করে যান যে সুব্রত বক্সী যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি, তিনি স্পষ্ট বলেছেন যে ক্ষমাও চাইতে হবে, নিঃশর্ত ক্ষমা, এবং পদত্যাগও করতে হবে। এটা কিন্তু একেবারে এই নিয়ম কিন্তু একেবারে সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস তাদের সিদ্ধান্ত। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে অখিলগিরি যদি ক্ষমা না চান ওই মহিলা রেঞ্জারের কাছে, সেক্ষেত্রে দল অখিলগিরির বিরুদ্ধে আরও কোনো বড় ব্যবস্থা নিতে পারে, এমনটাও কিন্তু আজকে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। সব মিলিয়ে বলা চলে যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন এবং বারবারই আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দলীয় নেতাকর্মীদের সংযত থাকার বার্তা দিয়ে থাকেন। কিন্তু এক্ষেত্রে অখিলগিরির মন্তব্য নিয়ে প্রথম থেকে তৃণমূল কংগ্রেস অখিলগিরির পাশে ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু একেবারে কড়া অবস্থান এবং আগামী দিনে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, শুধু পদত্যাগের ঘোষণা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ওই মহিলা রেঞ্জারের কাছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করেছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে বলা যেতেই পারে যে অখিলগিরি ইস্যুতে একেবারে রাজধর্ম পালন করলো তৃণমূল কংগ্রেস এখানে, এবং সেখানে মণিপুরের প্রসঙ্গ টেনে বিজেপিকে খোঁচা দিয়ে তৃণমূল নেতৃত্বের যেটা বক্তব্য যে এর আগেও এই ধরনের ঘটনায় রাজধর্ম পালন করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পারেন রাজধর্ম পালন করতে। ঠিক ঠিক, রাজধর্মে মন্ত্রী ছাঁটাই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারেন রাজধর্ম পালন করতে। মণিপুরের উদাহরণ টেনেই বিজেপিকে খোঁচা জয়প্রকাশ মজুমদারের। রাজধর্ম পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা সারা ভারতবর্ষের খুব কম ক্ষেত্রে দেখা যায়, যেটা একটি দলের মধ্যে কোথাও কোনোদিন দেখা যায় না, সেটা হচ্ছে বিজেপি। মণিপুরেও তো আমরা দেখেছি যে মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানো হচ্ছে। এই ডবল ইঞ্জিন সরকারে সেই মণিপুরের চিফ মিনিস্টার বা মণিপুরের ব্যাপারে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আমাদের দল অনুশাসন, সংশোধন ইত্যাদি করতে পারে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্লেশে রাজধর্ম পালন করতে পারেন। পদত্যাগের ঘোষণা করে অনর অখিলগিরি, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই বলে দাবি। গতকাল তাজপুরে হকার উচ্ছেদে বাধা মহিলা রেঞ্জারকে হুমকি দেন কারামন্ত্রী অখিলগিরি। মহিলা রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয় দলের তরফে। সুব্রত বক্সী ফোন করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য তিনি যখন বলেন, কিন্তু অখিলকে ক্ষমা চাওয়ার নির্দেশ তৃণমূলে, তবে পদত্যাগ ঘোষণা করেও অনর রইলেন অখিলগিরি, জানিয়ে দিলেন ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, যে 22টা দোকানের জন্য অখিলগিরির মন্ত্রিত্ব চলেছে, এই 22টা দোকানের জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট কি তাদের আয়ত্তে রেখেছে? একেবারে ফরেস্ট ডিপার্টমেন্ট যেখানে আয়ত্তে বলতে যেখানে তাদের যে জায়গা রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা কিছুটা দখল কিন্তু মুক্ত করেছে, কিন্তু অনেক আরও কিছু দোকান আছে সেগুলো কিন্তু তারা কিন্তু এখনও উঠেনি। সেক্ষেত্রে কিন্তু যে গতকালকের ঘটনা যেখানে অখিলগিরির মন্তব্য, যেখানে মহিলা রেঞ্জ অফিসারকে কথা বলার জন্য যে আজকেই তাকে দলের পক্ষ থেকে পদত্যাগের ঘোষণা, এবং যে তাদের মহিলা রেঞ্জ কর্মী যেখানে অফিসার রয়েছে তাকে কিন্তু তার কাছে ক্ষমা চাওয়ার কথা, সেক্ষেত্রে কিন্তু তিনি অনড় রয়েছে, যেখানে কিন্তু কোনো পদত্যাগ
করবেন, কিন্তু কোনো মহিলা বা কোনো আধিকারিকের কাছে কোনো ক্ষমা চাইবেন না। পরিষ্কার তিনি আজকে তার বাড়িতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন। এক্ষেত্রে যেখানে তোমাকে জানিয়ে রাখি, তিনি মন্ত্রিত্ব পদ যেখানে ছাড়ছেন, তারপরে কিন্তু বিধানসভার বিধায়ক, যেখানে বিধায়ক রয়েছেন অখিলগিরি, রামনগর বিধানসভার বিধায়ক কিন্তু অখিলগিরি রয়েছেন, বিধায়ক পদ থাকছেন। তিনি যেমনটাই আগের মতন কাজ করেছিলেন, তিনি তার মন্ত্রিত্ব গেলে কি হবে, তিনি কিন্তু বিধায়ক আছেন এলাকার, আগে যেরকম তার বোঝা যাচ্ছে যে প্রতিনিধিত্বমূলক কাজ অনর করছিলেন। অখিলগিরি আমি কখনো আধিকারিকের কাছে ক্ষমা চাই না। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, আর ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমিও ওতে কোনো অনুতপ্ত নেই, আমি কখনো ভেঙে পড়ি না, আমি কখনো হতাশ হই। আমি নিজের জনপ্রতিনিধি হিসেবে লড়াই করবো, আমার কাছে যদি কোনো পদও না থাকে। আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমার যে লড়াই করার যে অভিজ্ঞতা, সেই লড়াই আমার মহিলা রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ তৃণমূলের, কিন্তু ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই জানিয়ে দিয়েছেন অখিলগিরি। আর অখিলের ক্ষমা না চাওয়ার প্রসঙ্গেও কড়া তৃণমূল। তিনি আপনাদের একটি অপশন মেনে নিচ্ছেন যে তিনি পদত্যাগ করছেন, কিন্তু তিনি ক্ষমা চাইবেন না ওই মহিলার কাছে। দল তার দলের অভিমত তাকে জানিয়েছে, পরবর্তী ক্ষেত্রে দল সেই ব্যাপারেও সিদ্ধান্ত নেবে। অখিলের ক্ষমা না চাওয়ার প্রসঙ্গে খড়গহস্ত বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। উনি ক্ষমা চাইতেন কেন? সর্বত্র তৃণমূল কংগ্রেস যে কাজ করে, অখিলগিরিও সেই কাজ করেছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিডিও এসডিও থ্রেট করা হচ্ছে, বিচারপতিদের হুমকি দেওয়া হচ্ছে, মানুষ তো ভয়ের আবহে আছে, গোটা প্রশাসন তো ভয়ের আবহে আছে, সরকারি আধিকারিকরা। অখিলগিরি প্রথম থেকে তৃণমূলে ছিলেন, সেজন্য তৃণমূলটাকে উনি জানেন, সেই জন্যই উনি ওনার মতো বিবৃতি দিয়েছেন। পাল্টা বিজেপিকে তোপ জয়প্রকাশের বেলাগাম আচরণে দলের মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তৃণমূল, বিজেপি পারে না। শুভেন্দুর উদাহরণ টেনেই তোপ জয়প্রকাশ মজুমদারের। আপনি আচরি ধর্ম পরের শেখাও। আমাদের সেই দৃঢ়তা আছে, আমাদের সেই সংকল্প আছে যে আমরা একজন মন্ত্রীকে আমরা বলতে পারি যে তোমার কৃতকার্যের জন্য তুমি রেজিগনেশন দাও। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বীরবাহা হাঁসদাকে তিনি বলেছিলেন এইরকম মহিলা বা এইরকম মেয়ে ছেলে আমার পায়ের তলায় থাকে। তার বিরুদ্ধে তো দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নিতে পারতো বিজেপি, নিতে পারেনি, কারণ তাদের সেই ক্ষমতা নেই তৃণমূলের যে ক্ষমতা আছে। সুতরাং আমি বলবো বিজেপির যেন এই প্রসঙ্গে কিছু বলতে গেলে তারা নিজেরা যেন আয়নার সামনে দাঁড়ায়।